মাই ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, তো এখন এই জাস্ট অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে প্রায় 9টা। শরীরটা ভালো ছিল না, আমাদের বাড়ি কারো শরীরই ভালো নেই। মাও খুব অসুস্থ, দুর্বল হয়ে পড়েছে। হয়তো আজকে একবার ডাক্তারখানায় নিয়ে যাবো। কালকে তো নর্মাল ওষুধ এনে দিয়েছি। তখন যাচ্ছি বাজারের দিকে, দেখি কি পাই। কারণ সকালে হয়তো রান্না করব না, রাতের জন্য কিছু রান্না করতে হবে। দুপুরে কি খাবে? পটল পোস্ত। আর ওই ওষুধ যেটা, এই ওষুধটা আবার দুপুরবেলা খেয়ে আবার একটা খেতে হবে, বুঝতে পেরেছো? এটাই তোমায় খেতে হবে। আর ওই জুসটা ঠান্ডা হলে আমি ফ্রিজ থেকে বের করেছি, খেয়ে নিও। গুলতে হবে না, ওই যেরকম ফ্রুটি যেরকম হয় না, হ্যাঁ বাস্কটা, ওর মধ্যে একটা স্ক্রু মতো আছে, ওটা দিয়ে ওইটা খেতে হবে। গরমের থেকে হয়তো হয়েছে, ওই জন্য শরীর দুর্বল লাগছে। ওই যদি চা বানানো তো চা খেয়ে নিও বানিয়ে। বাজার ফাজার এখন কিছু আনছি না, কালকে দেখছি কিছু বাজার কিছু আনছি না, দেখছি আমি যদি আলু পেঁয়াজ যদি কিছু পাই দেখছি। খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে সব, ভালো আছে। এখন এসেছি একটু সিন্ধু স্টোর্সের সামনে বন্ধুকে নিয়ে। এখন বাজে হচ্ছে বেলা 12টা। এখান থেকে কিছু কাজ সেরে তারপর বাড়ি যাবো। নুনচিনির জল মামনি দিয়ে গেছে, ভাত ও তরকারি দিয়ে গেছে। হ্যাঁ ও ঠিক আছে। খুব গরম। কিরে কিচ্ছু খাইনি, একটা বিস্কুট, ওই আমি যে বিস্কুট খাই সেই বিস্কুট দিয়েছি, খাইনি। একটা কি দিলাম, ও ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা দিলাম, খাইনি। সকাল থেকে কি খাবি, না খেয়ে রয়েছিস? তারপরে এখন একটা ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধটা দিয়ে করে দিয়েছি, তারপরে খেয়েছি। কালকে রাত্রিবেলা কি খেয়েছে, রুটি, একটা রুটি আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমার ডিমটাও খেতে দিল না, একটা ডিম খেয়ে সে পেটে খায়নি। আবার আমার ডিমটা দিয়েছি, সেটা খেয়েছি। কাকে দিচ্ছি রে? এত ভাত খাবো না, না না ভাত কমিয়ে দাও, এত ভাত কমানো অর্ধেক করে দাও। দিয়ে দাও, যা দেবো দিয়ে দাও। আর লাগবে না, ঝোল লাগবে না। না তোমার তো আলোই যাচ্ছে না, মাংস দিয়ে ভাত খাচ্ছে এই জন্য। ঠিক আছে, ভাতটা খেয়েছো তো, তাহলে ওষুধটা খাও। আর মাটিতে কেন শুয়েছো? বিছানায় গিয়ে শো, বিছানা গরম কিন্তু তবুও ওষুধ খেয়ে নাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও ঘুমাও, আর উঠতে হবে না, ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে পড়ো। বন্ধুরা, এত গরম, এখন বাজে 4:45। আজ তো দুপুরবেলা থেকে বাড়িতেই আছি, 1:30 2টো বাড়িতে এসেছি, দুটোই ঘুম আসছে না, ঘুমাতে পারছি না। ওপরে ফ্যান চলছে, তো এখন ঘরেই বসে আছি। একটু রোদ্দুর নামলে বাইরে বেরোবো। আর মা তো বিছানায় শুতেই পারছে না, এত গরম। মেঝেতে দেখলাম মা তো চাদর পেতে শুয়ে আছে, পাশে গুড্ডিও শুয়ে আছে, খুব খারাপ অবস্থা। কী হয়েছে গুড্ডি? কী হয়েছে? কী দেখছো? কী দেখছো তুমি? কী দেখছো? সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি দেখছো তাদেরকে?
এখন শরীর ঠিক লাগছে? কালকের মতো দুর্বল লাগছে কি? না কালকের মতো লাগছে শরীর খারাপ লাগে না একটু কম মনে হচ্ছে? রাতে একটা খাবে, আবার কালকে একটা, রাতে সকালে একটা, রাতে একটা, দেখো কমে যাবে। যাচ্ছিস কেন? দাঁড়া, চলে আয়, চলে আয়, চলে আয়, আয়। চলো চলো চলো, আয়, যা ওই ঘরে যা, যা ওই ঘরে যা, ওই ঘরে যা, যা ঘরে যা, আবার আবার বেরিয়ে আর আসবে। ওরা 2-1 দিন দেখলে আবার ঠিক হয়ে যাবে। গরমও পড়েছে, অনেক গরম বাবা। ওর গায়ের কালারটা এরকম লাল হলুদ নীল। সন্ধেবেলায় ছোটো মাসি এসেছিল মাকে দেখতে, তো চা বানিয়েছে মা, একটু চাটা এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরোবো। ওগুলো তো কেজি ধরে কিনতে পাওয়া যায়। যাও, তোমাকে বিস্কুট দিয়েছি, যাও খেয়ে আসো, যাও যাও উঠে যাও, যাও যাও বাবা, খাও। কী বলছো? জানি না, মামুনির নাম্বার চাইলো আমাকে, আমার বললো তুই তো ফোন করিস না, খোঁজ খবর নিস না। তখন আমি বললাম দেখ ভাই, আমার নিজেরই মন মেজাজ ভালো নেই, নানান রকম সমস্যার মধ্যে আছি, আর সত্যি কথা বলতে তোর কথাটা মনে পড়ে, কারণ মাঝে মধ্যেই খোঁজ নেয়, মানে 1 মাস পর 1.5 মাস পর পরই ফোন করে। তো আমি বললাম দেখ আরও কী হয়, আগে তো আমরাও ফোন করতাম, খোঁজ দিতাম, তারপরে তোর হঠাৎ করে তোর বোনেরা দিদিরা এরা সব আসলো আর আমাদের বাড়িতে এলো না, তো বড় মাসি এসে ঘুরে গেছে। কোনটা হলো? ওই ও আচ্ছা আচ্ছা, তোমার গত বছর যখন তোমার ইসে হলো, এরা স্পন্ডাইলাইসিস হলো, যখন তুমি ফিজিওথেরাপি করতে যেতে তখন এসেছিল। ও আচ্ছা, কে বলেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আমাকে বিল্টু বললো যে না, আমার সাথেও ওদের, আমরাও ওখানে আর যাই না, অনেক দিন, বছর 2 হয়ে গেছে, ভাই ওরা যায়, আমরা যাই না, তো মার খুব শরীর খারাপ, মা বিছানায় সহ্য হতো, পায়খানা বমি করে। বললাম দেখ, আমি বললাম না, আমি বললাম যে দেখ এই বয়সে সবারই হচ্ছে, আমার মায়েরও হচ্ছে শরীর খারাপ, এই সেই। তখন বলছে তুই তো বলিস না তোদের বাড়ি যেতে, তাহলে আমি সবসময়ের জন্য তোদেরকে অলওয়েজ ওয়েলকাম, কী আছে আসবি, তোরা আসবি আমাদের বাড়িতে, যা ডাল ভাত জোটে খাবি, আমাদের কোনো অসুবিধা নেই। যাও গুটি খেয়ে নাও, খেয়ে নাও, যাও খেয়ে নাও, যাও যাও খেয়ে নাও। যাও যাও, তোমার বিস্কুট দিয়েছে, এই যে না না বিস্কুট নয় না, এই যে তোমার বিস্কুট, খেয়ে নাও, খেয়ে নাও, থাকতে থাকতে। এখন বাজে 7টা 10, আর আমি যাচ্ছি ব্যারাকপুরে, আমার এক পরিচিত বন্ধুর বাড়িতে কালী পুজো আছে, সেখানে যেতাম না, অনেক করে বলেছে। আর এদিকে রাতে আজকে আমার বোন এসে থাকবে মায়ের কাছে,
ওকে ও আসতো না, ওকে বললাম তুই এসে থাক, কারণ যদি রাত্রির হয় অনেক রাত্রি নাও আসতে পারি, ক্লায়েন্টের বাড়িতে মানে বন্ধুটার বাড়িতে থেকে যেতে পারি, তো ও এসে থাকবে, সেই জন্য আমি যাচ্ছি ওখানে। তো চলুন আমার সাথে। এইমাত্র ভাগনাকে ফোন করলাম, ভাগনা গেছে বিহারে, বিহারে খেলতে গেছে। তো বললো যে আজকে ফার্স্ট রাউন্ডে জিতেছি মামা, কালকে দিনটা আবার খেলা আছে, কালকে খেলা শেষ হলে রাতের ট্রেনে ফিরবো। তো ফিরবে হচ্ছে মানে মানডে সকালবেলা। তো এখন মা আর বোনকে বলেছি চলে আসতে, ও থাকবে। তো এখন আমি যাচ্ছি সেই বন্ধুর বাড়িতে, যেখানে কালী পুজো, সাথে আমার বন্ধু গৌরবও যাবে। এখন স্কুটি করেই যাব, বন্ধুর ওখান থেকে ওর 4 চাকাতে যাব। তো এখন চলে এসেছি বন্ধুর ফ্ল্যাটে। তবে এটার সাথে তোমার ওই কালার মাখন কালারের ইসে দরকার ছিল, ক্রিম কালার, যেটা লুকিং সো গুড, একে সুন্দর লাগছে। এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ, ব্লগিং তো সকাল থেকেই চলে। যাই হোক আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে লিখে ঠিক আছে। সুর গান বন্ধ হয়ে গেল। আপনি কল করে বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোথায়, ব্যারাকপুরে। কালী পুজোর নিমন্ত্রণ কে কে আছে? প্রিয়াঙ্কা আছে, আর আমাদের তনুশ্রী ম্যাম আছে, আর পেছনে হচ্ছে শুভবাবু আছে। এই তো শুভর মুখ দেখা যাচ্ছে, পুরো একদম খিলখিল করে হাসছে, বাহ, বাচ্চা ছেলে। আর সামনের দিকে আমাদের সবাই বস বসে আছে। তবে ওরা হাসি ঠাট্টা করে বলছিল যে সামনে দুটো বুড়ো বসে আছে, তাই একজনের জন্য প্রতিবাদ করলো, বলছে আমাকে বুড়ো বলা যাবে না। ও বুড়ো হবে না মনে হচ্ছে। এই অরেঞ্জ ফ্লেভার নিলাম, হচ্ছে বন্ধুর গাড়ি। আমরা একটা খাবারের দোকান থেকে দাঁড়িয়েছি, একটু খাবার নেবো, আর তারপরে আবার এখান থেকে বেরোবো। তো আমাদের সাহেবকে আজকে কিন্তু লুকিং হেভি লাগছে, লুকিং সো গুড, কিন্তু প্যান্টটা হয়ে গেছে কালো। আর কিছু বলো, শুধু হাত দেখালে হবে? কি বলবো, কিছু বলার নেই তোমার? আমরা এখন কালীবাড়ি খেতে যাচ্ছি, কালী পুজোতে সরি আবার কালী পুজো যাচ্ছি, আমরা সবাই মিলে। তো যা যা আনন্দ করবো সব আমরা তুলে ধরবো আজকের ভিডিওতে। তো একটা দোকান থেকে এখন দাঁড়িয়েছি, কিছু খাবার নেবো এখান থেকে, নিয়ে তারপর রওনা করবো। ওই দেখবে একটা লাইটিং এর গেট রয়েছে বড়, ওই গেটটা ক্রস করে একটুখানি এসেই ডান থেকে তুই বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। তো আমরা এখন আমাদের নিমন্ত্রিত যে বাড়ি সেখানে এসে গেছি, আর আমার সাথে আছে তুমি। কি সুন্দর হাসি দেখেছো, কি সুন্দর হাসি। তুমি ওদেরকে নিয়ে কিছু বলবে? আমরা তো অলরেডি আমাদের বিজয় বাবুর কাছে এসে গেছি নিমন্ত্রণ। আমি সব রূপসী নিয়ে চলি। মানে তুমি কি বিজয় মালিয়ার পরে? হ্যাঁ। না ও বিজয় মালিয়ার আগে যাবে? চলো মেনু দেখো এবার কি আগে মেনুটা কাউকে কারো বড়ের সাথে সংসার বলি, সেটা হাসির কথা না। যেই জায়গায় আমরা এসেছি রাতেরবেলা এসেছি বুঝতে পারছি না, কিন্তু জায়গাটা ভালো। এখন খুব হাওয়া দিচ্ছে গরমকালে, জানি না দিনের বেলায় কেমন হবে। হ্যাঁ দাদা। এই এটা অ্যাকচুয়াল জায়গাটার নাম বলো। হ্যাঁ দাদা বলো। ভালো লাগছে। আমি কি বলবো, আমি বলবো হ্যাপি কাপেলের মতো লাগছে। আর আমরা হচ্ছে ও, আমরা এই তিনজন এদিকে শুভ হয় দাঁড়া। কি হয়ে গেছি বিশ্বদি বলছি তো ঠিক আছে। তো
আমাদের নিমন্ত্রিত বাড়িতে আমরা চলে এসেছি। এবার আমরা ভেতর দিকে যাব মন্দিরে। এই স্যারের বাড়িতে আজকে পুজো, আমরা সেখানেই এসেছি সবাই মিলে। তো এখন মন্দিরে যাব। আর আমাদের সব বন্ধুদের সবার লাজুক লাজুক মুখ। গরম লাগতেছে এখন নিজে বলতে পারছি না। ঠাকুরে নিয়ে আমাদের এখন পুজো পাঠ কমপ্লিট হয়েছে, মানে পুজো দেখা হয়ে গেছে। এবার আমরা ভোগের দিকে যাব। তো এখন 10:31 বাজে। এখন আমরা ভোগ খেতে বসে গেছি। আর আমার পাশে বসে হচ্ছে প্রিয়াঙ্কাদি, এই পাশে হচ্ছে শুভ। এরা নারাজ হচ্ছে ভিডিওতে আসতে, হয়তো লজ্জা পাচ্ছেন, বা এরা খুব সুন্দর ভাবছে যদি ভিডিওতে চলে আসে, আর যদি সুন্দরতাটাকে যদি কেউ কেড়ে নেয়, যেটা পসিবল নয়। আছে আমাদের বস আর আমার সিস্টার তনুশ্রী ধর, ঠিক আছে। এখনও ভোগ পরিবেশন হয়নি, তো হবে। কি পরিবেশনে কি কি দিচ্ছে সেগুলো আমি সব তুলে ধরবো। বল শুভ, কি বলছিস? সব দেবে দাদা, চাষ তো বসলাম আমরা। আর তুমি বলো। ও তুমি তো আসবেই না, বলছে তুমি আমার ছবি নিও না, আমি এমনিতেই ডিমান্ডেড, এরপরে যদি ছবিতে আসি তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। তনুশ্রী, শুভ লজ্জা পাচ্ছিস? কিছুই তো লজ্জা পাই না। তাহলে ঠাকুরের ভোগ। ভালো করেই খাচ্ছি আমরা, ভিডিও করছি কিন্তু। লাবড়ার এটা দেখে খুব ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। বুঝলি, খা, ভালো হবে। এমনি ভোগের জিনিস এমনিই ভালো হয় সত্যি। আমাকে দুটো দিও না। এটা কিন্তু সত্যি ভালো হয়েছে। ভোগে খিচুড়ি, লাবড়া সব কটা ভালো হয়েছে। ছেলেকে খাওয়াচ্ছ না কিন্তু। হ্যাঁ, ছেলেকে খাওয়াও।
শুভ তো লজ্জাই পাচ্ছে ছোটপাত লাগা। আর তোমার দিদিকে খাওয়াও। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। এখন আমরা ফিরছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।